গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রবাসে ছিলেন, দীর্ঘদিন লন্ডন ছিলেন, 17 বছর প্রায় লন্ডন ছিলেন। তাই প্রবাসীদের দুঃখ, প্রবাসীদের কষ্ট, প্রবাসীদের যন্ত্রণা আপনি খুব ভালো করে অনুধাবন করতে পারেন। আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা যারা প্রবাসী, একমাত্র আমরাই মনে করি যে মা এবং মাতৃভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা প্রবাসীরা আশাবাদী, যেহেতু আমাদের প্রবাসের একজন নেতা প্রধানমন্ত্রী, যিনি প্রবাসীদের কদর বুঝেন, প্রবাসীদের কষ্ট বুঝেন, তাই আমাদের সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হবে। আমি প্রবাসীদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, এই বার্তাটা সকল প্রবাসীরা শেয়ার করে আপনাকে সম্মান জানাবে। আমাদের কিছু সমস্যা এই মুহূর্তে আপনার সামনে তুলে ধরতে চাই। এই সমস্যা একমাত্র সমাধান করতে পারবেন আপনি। প্রথম সমস্যা হচ্ছে যে প্রবাসীদের পাসপোর্ট সমস্যা। প্রবাসীদের পাসপোর্ট এমনভাবে সমস্যার সৃষ্টি হয়েছে যে আপনি নিজেই জানেন যে দেশের বাইরে যারা প্রবাসী, তাদের পাসপোর্ট যদি ঠিক না থাকে, পাসপোর্ট যদি রিনিউ করা না থাকে, তাহলে ভিসা, পতাকা, আকামা কিছুই রিনিউ করা যায় না। তাহলে বিগত ইন্টেরিয়র সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত প্রবাসী বিরোধী। ইউনূস সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, আসিফ নজরুলরা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এটা প্রবাসীদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এই সিদ্ধান্ত এখন আপনার এই সমস্যাটা এই নতুন সরকারের উপর এসে বর্তেছে। তাই আমরা মনে করি যে আপনার দৃষ্টিতে নিয়ে যাওয়া দরকার। প্রথমত সমস্যা হচ্ছে যে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট করেছে। হাতে লেখা পাসপোর্টের বিনিময়ে আমরা এখন এমআরপি পাসপোর্ট পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, এমআরপি পাসপোর্ট করতে গিয়ে আপনি জানেন যে আমরা দূতাবাসে আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আমরা দূতাবাসে গিয়ে আমাদের জন্ম নিবন্ধন অনলাইন করেছি, আমরা দূতাবাসে গিয়ে আমাদের ইউনিয়ন সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট সব কিছু দিয়েছি। আমরা যে বাংলাদেশি নাগরিক, সেই বাংলাদেশি নাগরিক হিসাবে আমাদের মা বাবার এনআইডি এবং নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়ার পরে আমরা এমআরপি পাসপোর্ট করেছি। অর্থাৎ এমআরপি পাসপোর্ট জন্ম নিবন্ধনের সাথে যে এমআরপি পাসপোর্টের ভিতরে আমাদের সব তথ্য আছে, সব কিছু তথ্য আছে। কিন্তু এখন বিগত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এমআরপি পাসপোর্ট প্রকল্প বন্ধ। এখন এমআরপি পাসপোর্ট করতে গিয়ে অনেকের এনআইডির সাথে জন্ম নিবন্ধনের মিল নাই, জন্ম নিবন্ধনের সাথে এনআইডির মিল নাই, এবং বিভিন্ন সমস্যার মধ্যে প্রবাসীরা রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, তাই আমরা সবিনয় অনুরোধ করছি যে পাসপোর্ট সমস্যার সমাধানের একমাত্র মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পাসপোর্ট অধিদপ্তর সম্পর্ক। তাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি আপনার একটা প্রজ্ঞাপন জারি করেন, একটা সিদ্ধান্ত নেন যে এমআরপি পাসপোর্টের বদলে সরাসরি ই পাসপোর্ট প্রদান করা হোক। কারণ ই পাসপোর্ট করতে গিয়ে দেশের বাইরে থেকে যাদের জন্ম নিবন্ধন আছে, তারা দেশের বাইরে থেকে আবেদন করতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে অনেক প্রবাসীর বাংলাদেশে এনআইডি কার্ড আছে, কিন্তু এনআইডি কার্ডের সাথে যখন জন্ম নিবন্ধনের মিল না থাকে, এনআইডি কার্ডের সাথে যখন আপনার ভোটার আইডির মিল, আপনার পাসপোর্টের মিল না থাকে, এমআরপি পাসপোর্টের মিল না থাকে, তখন পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। যেহেতু আমরা বিগত দিনে করোনার সময়ও আমরা এনআইডি কার্ড ছাড়া ভ্যাকসিন দিয়েছি, শুধু পাসপোর্ট দিয়ে। তাই আমাদের এখন দাবি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রবাসীদেরকে শুধু এমআরপি পাসপোর্টের বদলে ই পাসপোর্ট প্রদান করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, শ্রমবাজার হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং আপনার মালয়েশিয়া, এই তিনটা দেশের শ্রমবাজার হচ্ছে লিডার অফ রেমিটেন্স। কাতার, কুয়েত, দুবাই, এই সব মিলেই কিন্তু আমরা রেমিটেন্স যোদ্ধা। কিন্তু আরব আমিরাতের শ্রমবাজার প্রায় ধ্বংসের পথে, মুমূর্ষ অবস্থায় আরব আমিরাতের শ্রমবাজার। মাননীয় প্রধানমন্ত্রী, প্রায় 5 থেকে 6 লক্ষ আরব আমিরাতের প্রবাসীরা কিন্তু খালি হাতে বাংলাদেশে আসতে হবে। অলিখিতভাবে, অঘোষিতভাবে এক ধরনের বাংলাদেশিদেরকে তাড়িয়ে দিচ্ছে আরব আমিরাতের সরকার। কূটনৈতিক তৎপরতার অভাব, অ্যাম্বাসেডারের দুর্বলতা, কূটনৈতিক দুর্বলতা, এবং বিগত সরকার যে 16 মাস যারা এই দায়িত্বে ছিল, আরব আমিরাতের সাথে কোনো ধরনের কোঅপারেশন করতে পারে নাই, কোনো ধরনের আপনার কূটনৈতিক তৎপরতা বাড়াতে পারে নাই, যার জন্য এই মুহূর্তে আরব আমিরাতের মূল সমস্যা হচ্ছে আমাদের ভিসা ট্রান্সফার হচ্ছে না, কোম্পানি থেকে কোম্পানিতে যাওয়ার কোনো সুযোগ নাই, সেটা বন্ধ। এরপরে যারা এই দেশে দীর্ঘদিন থেকে আছে, 10, 12, 15, 20 বছর থেকে, তারা ভিসা রিনিউ করতে যাচ্ছে, ভিসা রিজেক্ট হচ্ছে।
বাংলাদেশিদের ভিসা নেই, বাংলাদেশিদের ভিসা রিনিউ হচ্ছে না, বাংলাদেশিদের ভিজিট নাই, বাংলাদেশিদের ফ্যামিলি ভিসা নাই, বাংলাদেশি যারা এখানে বিভিন্ন লাইসেন্স করেছে, বিভিন্ন লাইসেন্সে তারা আকামা লাগিয়েছে, ভিসা লাগিয়েছে, বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, এই লাইসেন্স ব্লক, ইমিগ্রেশন ব্লক, অর্থাৎ বাংলাদেশিদের যে বিপদ, এই মুহূর্তে আরব আমিরাতের শ্রমবাজার প্রায় শেষ হয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ভিসা ট্রান্সফার করার জন্য, ভিসা রিনিউ করার জন্য, ভিসা চালু করার জন্য, এই মুহূর্তে আরব আমিরাতের শ্রমবাজার বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার রাষ্ট্রীয় সফরটা শুরু হোক আরব আমিরাতের মধ্যে দিয়ে। তাই আমরা অনুরোধ করছি মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদেরকে বাঁচান, পাসপোর্ট সমস্যার সমাধান করেন, আরব আমিরাতের সকল প্রবাসীদেরকে বাঁচান। মাননীয় প্রধানমন্ত্রী আমার এই কথাগুলা অ্যাম্বাসেডারকে জিজ্ঞাসা করুন, মাননীয় রাষ্ট্রদূতকে জিজ্ঞাসা করুন যে হোয়াট ইজ দ্য প্রবলেম ইউএই, আমাদের সমস্যাটা আরব আমিরাতে কি। উনি কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা এখনো সরকারকে অবগত করে নাই। আবারও বলছি মাননীয় প্রধানমন্ত্রী যে 5 থেকে 6 লক্ষ প্রবাসী এখন বিপদে আছে, যাদের ভিসা রিনিউ হচ্ছে না, যাদের ভিসা ট্রান্সফার হচ্ছে না, যাদের কোম্পানি ব্লক, যাদের ইমিগ্রেশন ব্লক। একমাত্র G2G, একমাত্র সরকার টু সরকার যদি আলোচনা করেন তাহলে আরব আমিরাতের শ্রমবাজার রক্ষা পাবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি, মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদেরকে বাঁচান। আরব আমিরাতের সমস্যার সমাধানের জন্য, আরব আমিরাতের শ্রমবাজার রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আরব আমিরাত আপনি সফর করুন, আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতির সাথে আপনি দেখা করুন। মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী যে বিএনপি সরকারের আমলেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ব্যাংক এগুলা সৃষ্টি করেছে, কিন্তু আজকে এগুলা অকেজো, এগুলা কোনো কাজ করতে পারছে না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মূলত আপনার আরব আমিরাতের এই সমস্যার সমাধান করতে পারবে না, পররাষ্ট্র মন্ত্রণালয় পারবে না। একমাত্র এই সমস্যার সমাধান করা, শ্রমবাজার রক্ষা করা, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আসতে হবে আরব আমিরাতে। তাই আমরা অপেক্ষায় আছি। ইনশাল্লাহ আপনার রাষ্ট্রীয় সফর শুরু হবে আরব আমিরাতের মাধ্যমে, আরব আমিরাতের মধ্য দিয়ে আপনার রাষ্ট্রীয় সফর শুরু হোক, এই সরকারের সফলতা শুরু হোক এই সমস্যার সমাধান করে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ।